বৃষ্টি ভেজা জুলুকের ঠান্ডায় কাবু হয়ে পরের দিন গিয়েছিলাম সিল্ক রুটের অন্যতম প্রধান আকর্ষণ দ্য লাদাখ অফ সিকিম নাথাং ভ্যালি। মেঘেদের মধ্যে লুকোচুরি খেলতে খেলতে ক্ষণিকের জন্য দেখা দিয়েছিল সে বিখ্যাত জিগজ্যাগ রোড। আজকের ব্লগটা অনেকটাই স্পেশাল আমার কাছে। জীবনের প্রথমবার স্নোফল দেখার অভিজ্ঞতা হয়েছিল নাথাং ভ্যালিতে এসে। রোদ মেঘলা দিনে সিল্ক রুটের সৌন্দর্যকে আরও একবার নতুন করে চেনার গল্প রইল আজ। চলো শুরু করি তাহলে। বাই দ্য ওয়ে, আমি বিদিশা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং ফ্রম জুলুক। ঘুম থেকে উঠেই চলে এসেছি বাইরেরই ব্যালকনিতে। কাল অনেক রাত অবধি বৃষ্টি হওয়ার পর আজকে আকাশ এখন অনেকটাই পরিষ্কার। দূরের পাহাড়গুলো বেশ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। রাতে টেম্পারেচার নেমেছিল 1 ডিগ্রিতে, তাই সবাই বলছে উপরে মানে নাথাং ভ্যালিতে বরফ পড়েছে। আজ আছে সেখানেই যাওয়ার প্ল্যান, তাই এক্সাইটমেন্ট আজ তুঙ্গে। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব। ব্রেকফাস্টে ছিল রুটি আর আলুর তরকারি। খাবারের টেস্ট এই হোমস্টেতে বেশ ভালো লেগেছে। কাল রাতের খাবারের আর ভিডিও করা হয়নি। কাল রাতে খেয়েছিলাম রুটি আর চিকেন, সেটাও বেশ ভালো ছিল। চেক আউট করে বেরিয়ে পড়লাম নাথাং ভ্যালির উদ্দেশ্যে। কাল বিকেলে যে রাস্তাটায় হাঁটছিলাম সেখান দিয়েই যাচ্ছি। শেষবারের মতো জুলুককে মন ভরে দেখে নেওয়ার চেষ্টা। রাস্তার কন্ডিশন খুব খারাপ এখানটা, তাই চড়াইয়ের রাস্তাটা গাড়ি থেকে নেমে হেঁটে উঠতে হচ্ছে। মেঘেরা আবার কেমন তাদের যাওয়া আসার খেলা শুরু করে দিয়েছে দেখেছ? বৃষ্টি ভেজা জুলুকের রূপ কেমন হয় তা তোমরা আমার আগের ভিডিওতে দেখতে পাবে। আই বাটনে লিঙ্ক দিয়ে রাখলাম, চাইলে চেক আউট করতে পারো। গাড়ি চলেছে এখন সেই সাপের মতো জিগজ্যাগ রোড দিয়ে। প্রায় 32টা বাঁক রয়েছে এই রাস্তায়, যেটার ভিউ উপরে ভিউ পয়েন্ট থেকে দেখতে পাওয়া যায়। চলো বেশি কথা না বলে এই রাস্তাটাকে এনজয় করা যায়। নেমেছি, এটা জিগজ্যাগ রোডের ফার্স্ট পয়েন্ট। জায়গাটার নাম লুংথু। দেখতেই পারছো চারদিকে মেঘ হয়ে আছে। সূর্যি মামা অল্প একটু উঁকি মেরেছে, তো তাও এখনো পুরো ক্লাউডি হয়ে আছে। দেখা যাক নিচে গিয়ে দেখা যায় কিনা। এই যে ওখান দিয়ে সিঁড়ি রয়েছে, ওখান দিয়ে যাওয়া হবে। কপাল একদমই খারাপ। বাবা কিচ্ছুই দেখা যাচ্ছে না। ওই দূর দিয়ে একটা লরি আসছে, এইটা রাস্তা, এইভাবে রাস্তাটা আছে, বাট পুরোই মেঘ। এই জিগজ্যাগ রোডের ক্লিয়ার ভিউ দেখার বেস্ট টাইম হলো একেবারে আর্লি মর্নিং। যত দিন বাড়তে থাকে মেঘেদের আধিপত্য বাড়তে থাকে তত বেশি। সামনে এত মেঘ দেখে তাই ভেবেছিলাম আজ আর দেখতে পাবো না, তবে কিছুক্ষণ পর আবারও উপলব্ধি করলাম যে সবুরে মেওয়া ফলে। কিছুক্ষণের জন্য হলেও মেঘ একেবারে পরিষ্কার হয়ে গিয়ে দেখতে পেলাম সেই সাপের মতো জিগজ্যাগ রোড। ওই যে দেখা যাচ্ছে ওই রাস্তা দিয়ে আমরা এখানে উঠলাম। একেবারে অনেকখানি হাইটে উঠতে হয়, তাই পাহাড়ের গায়ে এতটা বাঁক দিয়ে বানানো হয় এই রাস্তা। ওই যে কথায় আছে, কিছু জিনিস দূর থেকে দেখতে বেশি সুন্দর লাগে। এই ভিউটা তার একটা পারফেক্ট উদাহরণ।
রাস্তার দুপাশের এই সুন্দর সিনারি দেখতে দেখতে চলো সিল্ক রুটের ইতিহাসটা একটু জেনে নিই। পূর্ব সিকিমের এই সিল্ক রুটটি ছিল চীন ও ভারতকে সংযোগ করা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। মূলত রেশমের বা সিল্কের আমদানি রপ্তানির জন্যই এই রাস্তার নাম সিল্ক রুট। এছাড়াও ঘোড়া, চা, মশলার ব্যবসাও হতো এই রুটেই। তিব্বতের লাসা থেকে নাথুলা পাস, জেলেপলা পাস হয়ে এই রাস্তা কালিম্পং অবধি বিস্তৃত ছিল, যা সমতলের বন্দরগুলিতে গিয়ে সংযোগ করত। লোয়ার জিগজ্যাগ যে ভিউ পয়েন্টটা ছিল ওখান থেকে তো দেখতে পেলাম ক্লিয়ার। এবার এসেছি থাম্বি ভিউ পয়েন্টে। এখানে এখনও প্রচুর মেঘ হয়ে আছে, কিন্তু ওই আশাতেই আছি যে যদি একটু ক্লিয়ার হয় আর পুরোটা ভালোভাবে দেখা যায়। আর মাঝখানে আসার সময় রাস্তায় একটু ক্লিয়ার হয়েছিল, তখন তো ওখান থেকে ভিডিও নিলাম, দেখতেই পেলে। এখানে বেশ অনেকজনই ওয়েট করছে, মানে যদি ক্লিয়ার হয় ওই আশাতেই ওয়েট করছে। আর দেখা যাক কি হয়। এই কি থাম্বি ভিউ পয়েন্টের ওপরে টুম্পা সোনা লেখা, টুম্পা সোনা থাম্বি ভিউ পয়েন্ট। আমরা এই রাস্তা দিয়ে এলাম, আর এই যে ভিউ পয়েন্ট, এখানে দুটো সিট করা রয়েছে। আবার উপরে যাব আরও। থাম্বি ভিউ পয়েন্ট 11,200 ফিটে। সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা আর মনে হচ্ছে না ক্লিয়ার হবে বলে, ওয়েট করছি। তাও একবার কপাল ভালো ছিল, এবারে আর মনে হচ্ছে না হবে বলে। পুরো ইস্ট সিকিম যে আমরা ঘুরছি, আমাদের এই দাদা ঘোরাচ্ছেন, বিক্রম দা। বিক্রম দা, তোমার মোবাইল নাম্বারটা একটু বলো। 9593779092। হ্যাঁ, বিক্রম দা ডিজায়ার আছে, তো ছোট প্ল্যান করলে, মানে 3-4 জনের প্ল্যান করলে কিন্তু বিক্রম দাকে কন্ট্যাক্ট করতে পারো। আমি বিক্রম দার নাম্বার তো বললোই, আর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো বিক্রম দার নাম্বার। ভীষণ ভালো ঘুরছি আমরা। আর বিক্রম দা হেভি গাড়ি চালায় কিন্তু, মানে একদম জুলুকের ওই বাজে রাস্তা দিয়েও কিন্তু ভীষণ ভালোভাবে গাড়ি চালিয়ে আমাদের নিয়ে এসেছে। ও সাউথ সিকিম, ওয়েস্ট সিকিম, গ্যাংটক, ইস্ট সিকিম এই সব ট্যুরগুলো করতে চাইলে বিক্রম দাকে কন্ট্যাক্ট করতে পারো। বিক্রম দা সেই ট্যুরগুলোতেই মেনলি গাড়ি নিয়ে যায়। তো আমরা যেমন ইস্ট সিকিমটা এসেছি, ওয়েস্ট সাউথ সিকিমটা আমাদের ঘোরা আছে, পরে আবার যখন যাব তখন আবার বিক্রমদার সাথেই যাবো, তাই তো। আর এমনি তো ট্যুর প্ল্যান করলে অমিয় স্যারকে কল করতে পারো, ভীষণ ভালো ট্যুর প্ল্যান করে দেন। সব মিলিয়ে আমরা কিন্তু এই সিরিজটাতে, মানে এই সিকিমটাতে বেশ ভালো ঘুরছি। এখন আমরা যাব নাথাং ভ্যালি। নাথাং ভ্যালিতে স্নোফল হচ্ছে, সকাল থেকে হয়েছে, এখন হচ্ছে কিনা জানি না, গিয়ে এবার দেখা যাবে। আর এখানে আর ক্লিয়ার হবে না, এবার হয়তো বেরিয়ে যাব আমরা। এই যে এই ঠান্ডাতে এখানে কেমন, ওমাও ভয় পাচ্ছে। আমি যাচ্ছি ওর দিকে, এগিয়ে যাচ্ছি দেখে ও চলে গেল। এই যে এত সবাই ওয়েট করছে, কিছু বাইকার এসছে, কিছু ট্যুরিস্ট নাথাং ভ্যালি থেকে নিচের দিকে নামছেন, তারা সবাই এই থাম্বি ভিউ পয়েন্টে ওয়েট করছেন, যদি যদি একটু ক্লিয়ার হয় ক্লাউডটা। এই যাত্রায় থাম্বি ভিউ পয়েন্ট থেকে ভিউ পাওয়ার আশা ছেড়ে গাড়ি চলেছে নাথাংয়ের দিকে। যত দিন বাড়ছে ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে, রাস্তার ভিজিবিলিটি এক এক সময় প্রায় থাকছেই না। তবে মন আনন্দে নাচছে, কারণ রাস্তার আশেপাশে একটু একটু করে বরফের দেখা মিলছে। এইদিকে পুরো বরফ পড়ে যাচ্ছে।
এই হলো নাথাং ভ্যালির ল্যান্ডস্কেপ। আজ যে হোমস্টেতে বুকিং রয়েছে তার সামনে দাঁড়িয়ে এই ভিউ দেখতে পাচ্ছি। দূরে একটা মন্দির আর মনেস্ট্রি দেখতে পাওয়া যাচ্ছে। চলো হেঁটে হেঁটে ঘুরে আসি। নাথাং ভ্যালি পৌঁছে এখন এসেছি আশা হোমস্টেতে। এখানে প্ল্যান ছিল স্টে করার, কিন্তু রুমগুলো দেখে আর টেম্পারেচার যা ফল করছে মনে হচ্ছে না এখানে থাকা যাবে ঠান্ডায়। তো সেই জন্য এখানে জাস্ট লাঞ্চটা করবো, লাঞ্চ জাস্ট তৈরি হচ্ছে। লাঞ্চ করে এখান থেকে একটু চারপাশটা ঘুরে নিই, ওই যে মন্দিরটা দেখালাম মনেস্ট্রিটা একটু ঘুরে আমি একটু ভিডিও করে নিই ঘুরে, তারপরে এখান থেকে থাম্বি ভিউ পয়েন্টের কাছাকাছি কোনো একটা হোমস্টেতে যাওয়ার প্ল্যান হচ্ছে। কারণ এখানে বরফ পড়ে গেলে গাড়ি সকালে থেকে মানে সকালে বের করতে আর কি খুব প্রবলেম হয়ে যাবে, স্কিড করবে। বড় গাড়ি তো নয় যেহেতু ডিজায়ার আমাদের, সেজন্য। স্নোফল হচ্ছে কি? হ্যাঁ, হালকা হালকা বরফ পড়ছে। একদম ছোট্ট ছোট্ট, একদম ছোট্ট ছোট্ট স্নোফল হচ্ছে, একদম স্নোফ্লেক্স। হ্যাঁ, বরফ পড়ছে। তো চলো একটু চারপাশটা ঘুরে নি তাড়াতাড়ি। জীবনে স্নোফলটা দেখাই এখনো বাকি রয়েছে, আর একটু জোরে পড়লে ভালোভাবে আরো এক্সপিরিয়েন্স করে নিতে পারবো। চলো এখন মন্দিরটায় যাবো সবার আগে। এই বাড়িটার সামনেটা দেখো হালকা বরফ পড়ে আছে, এখানেও বরফ পড়ে আছে। কাল সকাল থেকে না দুপুর থেকে স্নোফল হয়েছে হালকা, যা পড়েছিল অনেকটাই গলে গেছে, কিছু কিছু রয়েছে একদম নরম নরম। এই যে একেবারে নরম স্নো। এখানে জল ওপরে লেয়ারটা পুরো বরফ হয়ে আছে। আমরা এই রাস্তা দিয়ে ঢুকলাম, এখানে একটা হোমস্টে আছে, এই যে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে। কি হোমস্টে? নাথাং ভ্যালি। নাথাং স্পেলিংটা কিন্তু জি দিয়ে স্টার্ট, কিন্তু উচ্চারণে জিটা হয় না। আমরা এদিকে যাব, কারণ বললো এদিক দিয়ে। এখানে আর একটা হোমস্টে রয়েছে, এক্স আর্মি হোমস্টে। একটু দেখাই। বুঝতে পারছি না এখানে কেউ আছে কিনা, সব দরজাগুলোয় তালা দেওয়া। আর এই যে ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে স্নোফল হচ্ছে হালকা হালকা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দির, আর একটু হাঁটা পথ। নাকটা না পুরো লাল হয়ে শক্ত হয়ে গেছে। না ঠিক আছে, এটা কিছুক্ষণ পর নাকটা গরম হয়ে যাবে, আবার দিয়ে দিচ্ছি। ঠিক আছে চলো, আপাতত কিছু মনে হচ্ছে না। তো ঠান্ডা মানে 1-2 টেম্পারেচারটা হবেই এখানে। আর এই আমার পিছনের একটা হোমস্টে, এখানে বোধহয় বেশ কিছু বাইকাররা এসছে, এই যে বাইক রয়েছে এখানে রয়েছে। মন্দিরটা এসে গেছি, চলো ঢোকা যাক। কৃষ্ণা মন্দির নাথাং। তো বুঝতে পারছি না, মন্দিরের দরজার সামনে একটা টিনের গার্ড মতো দেওয়া আছে, দেখা যাক বন্ধ কিনা। মন্দিরের দরজাও এখান থেকে দেখতে পাচ্ছি বন্ধ, বোধহয় ঢোকা যাবে না। মন্দির বন্ধ, তালা দেওয়া। খোলা কোথায়? তালা দেওয়া তো, এই যে মন্দির তালা দেওয়া। এই যেটা বাবা, ওটা 1994 এর মন্দিরটা, বেশ পুরনো মন্দির।
আর কি, এখান থেকে ঘন্টা বাজিয়ে প্রণাম করে যাওয়া যাক। চারদিক তো পুরো চুপচাপ, ঘন্টাটা বাজালাম, ঘন্টার আওয়াজটা মনে হলো চারদিকে পুরো ছড়িয়ে গেল, একটা অদ্ভুত অদ্ভুত শোনালো ঘন্টার আওয়াজটা। মন্দির বন্ধ, তো দেখা যাক এবার মনেস্ট্রিটা গিয়ে মনেস্ট্রিটা খোলা আছে কিনা। চারপাশে ভিউ, আমরা ওই ওই যে ওই ব্লু কালারেরটা আছি, মানে থাকবো তো না, লাঞ্চ করে বেরিয়ে যাব। চারপাশটা না একদম নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, শান্ত। এটা একদম পরিষ্কার নীল আকাশ হলে আলাদাই দেখতে লাগবে, কিন্তু এই মেঘলা আকাশেও অদ্ভুত সুন্দর লাগছে, চারপাশটা ভীষণ সুন্দর। প্রায় 13,500 ফিট উচ্চতায় থাকা সিকিমের হাইয়েস্ট ভিলেজের মধ্যে অন্যতম এই নাথাং ভ্যালি ছিল তিব্বত থেকে ভারতে আসার সিল্ক রুটের প্রথম স্টপ বা বিশ্রামের জায়গা। তোমরা যদি আমার ইস্ট সিকিম সিরিজের আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে বুঝতে পারবে সিকিমের বাকি সবুজ গাছের পাহাড়ের থেকে এখানের পাহাড়গুলো কিন্তু বেশ অনেকটাই আলাদা। রুক্ষ পাথুরে পাহাড়, সোনালি ঘাস, উচ্চতার জন্য ঠান্ডা আর প্রচুর তুষারপাতের জন্য বরফে ঢাকা মাউন্টেন্স, সব কিছুই লাদাখের সাথে ভীষণভাবে মিলে যায়। তাই নাথাং ভ্যালিকে বলা হয় লাদাখ অফ সিকিম। ক্যামেরার সামনে যখন কথা বলছিলাম তখন ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমার কথা মাঝে মাঝে জড়িয়ে যাচ্ছিল আর একটুতেই হাঁপাচ্ছিলাম। হাই অল্টিটিউড আর ঠান্ডার জন্য এরকমটা হচ্ছিল। বাদবাকি আর সেরকম কোনো অসুবিধে হয়নি আমাদের, কারণ আমরা একটু একটু করে হাই অল্টিটিউড গেইন করেছি। তাই এই ট্রিপটা 6 রাত 7 দিনের হয়েছে। হঠাৎ করে অল্টিটিউড বেড়ে গেলে অনেক রকম শারীরিক সমস্যা হতে পারে। ছোট ট্রিপ যদি প্ল্যান করো তোমরা, তাহলে কিন্তু অক্সিজেন সিলিন্ডার ক্যারি করা মাস্ট। সিল্ক রুটকে মনে রেখে ট্যুরিজম বাড়ানোর জন্য জায়গাটিকে ইকো ট্যুরিজম পার্ক ঘোষণা করা হয়েছে। সামনে একটা গেট মতোও করা রয়েছে যেখানে ছবি তোলা যাবে। তবে চারপাশে আমরা দুজন ছাড়া আর কোনো ট্যুরিস্টই নেই। কী যে ভালো লাগছে চারপাশটা ঘুরে বেড়াতে, কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর চারপাশের ওই ঘোড়াগুলোর গলায় বাঁধা ঘন্টার টুংটাং শব্দ ছাড়া আর কোনো শব্দই নেই। একেবারে নিশ্চুপ। ট্যুরিস্টের ভিড় নেই বলেই হয়তো জায়গাটাকে আরও বেশি ভালো লাগছে। আস্তে আস্তে চারপাশটা মেঘ হয়ে যাচ্ছে, আবার চারপাশের টেম্পারেচার আস্তে আস্তে আরও ড্রপ করছে। আর আমার কথা আটকে যাচ্ছে। আগের সব ভিডিওগুলোতে তো দেখলেই কোনো আওয়াজ নেই একটা, আর এখানে আমরা দুজন ছাড়া আর কোনো টুরিস্টও নেই। ওর গলায় একটা ঘন্টা বাঁধা আছে, টুং টুং শুধু ওই আওয়াজটা হচ্ছে। হালকা একদম অল্প স্নোফল হচ্ছে। অসাধারণ জায়গাটা, মানে অদ্ভুত একটা কি বলবো, অদ্ভুত অ্যাম্বিয়েন্স এখানে। মানে একদম চুপচাপ, চারদিকে হালকা হালকা বরফ পড়ে আছে, আর এখানের পাহাড়গুলোয় গাছপালাগুলো একদম সে ছোট ছোট ঘাস আর কি, বড় গাছ সেরকম কিছু নেই। উল্টো দিকের ওই পাহাড়গুলোতে একটু কিছু ঝাউ গাছ রয়েছে, আদারওয়াইজ সব ছোট ছোট ঘাস। শুধুমাত্র এই কিছু ঘোড়া বা খচ্চর এগুলো, ওদিকে ইয়াক রয়েছে, ওরাই যা চড়ছে চারদিকে, ব্যাস এটুকুই। ভীষণ সুন্দর জায়গা একটা, আর সামনে একটা ছোট পুকুরি মতো আছে এখানে। এখানটা একটা ফটো শ্যুট করার জন্য কিন্তু বেশ সুন্দর। এই যেখানে লেখা আছে ওল্ড সিল্ক রুট অ্যাডভেঞ্চার ইকো ট্যুরিজম পার্ক নাথাং। এখান থেকে সুন্দর ছবি তোলা যাবে। ওদিকে একটা ছোট্ট মতো শেড করা আছে। এখান থেকে বুঝতে পারছি না ওটা দূরে একটা কোনো ছোট্ট পোল কি ওটা ব্রিজ মতো পুকুরিটার ওপরে। এই দূরে ওটা ওপরে হাইওয়েই রয়েছে, আর মেঘ এসে যাচ্ছে আস্তে আস্তে।
এবার একটু ওদিকে মনেস্ট্রির দিকে হেঁটে হেঁটে যাব। চলো যাওয়া যাক। বেশি তাড়াতাড়ি হেঁটে হেঁটে বা দৌড়াদৌড়ি করলে কিন্তু একটু মানে তাড়াতাড়ি হাঁপিয়ে যাচ্ছি আর কি। অনেকটাই উপরে চলে এসেছি, আস্তে আস্তেই ওই জন্য চলাফেরা করে ভিডিওগুলো শ্যুট করছি। চলো মনেস্ট্রির দিকে যাই এবার। এখানটা কত বরফ পড়ে আছে আর পুরো নরম বরফ। ঘেটে দিই? হ্যাঁ, পুরো পুরো সাদা হয়ে আছে, ঘেটে দেবো? স্মাইলি করে দিই। স্মাইলি। এখান দিয়ে কেউ হাঁটেনি এখনো, এই যে হাঁটছি, এখান দিয়ে হাঁটছি, পুরো জুতোর দাগ হয়ে যাচ্ছে। একদম নরম নরম স্নো আর কি। এই যে অনেকদিন পর এরকম স্নো দেখে ভীষণ ভালো লাগছে। এরকম টাটকা বরফ এখানটা অনেক জমে আছে। এই যে ওই যে এখানটা, ওই দূরে মনেস্ট্রি। আদৌ জানি না ঠিক রাস্তা দিয়ে যাচ্ছি কিনা আমরা, এখান দিয়ে আদৌ রাস্তা আছে কিনা। এখানে শুধু আমরা দুজনেই এসেছি। কেমন মনে হচ্ছে পুরো গ্রামটায় আমরা দুজনেই থাকি? হ্যাঁ, কিরকম মনে হচ্ছে এখানে আর কেউ নেই, গোটা গ্রামটাতেই আর কেউ নেই, শুধু আমরা দুজনেই বেরিয়েছি। ও এখানটা তো উঁচু, এখান দিয়ে মনে হচ্ছে রাস্তা নেই, জল নেই একদমই। এখান দিয়ে যাওয়ার রাস্তা আছে বোধহয়। চলো গিয়ে তো দেখি, এইখানটা দিয়ে উঠে যদি যাওয়া যায়। এত ভালো লাগছে না হাঁটতে, আর তার থেকে বেশি ভালো লাগছে কারণ আমরা ছাড়া আর কেউ নেই, একদম ফাঁকা, শুধু দুজনে ঘুরছি। ওই ওখান দিয়ে কি সুন্দর জল বেরোচ্ছে, পরিষ্কার, কত ক্লিয়ার দেখো জলটা। আর জলটা তো মনে হচ্ছে সেই ঠান্ডা হবে। এরকম বরফে ঢাকা ভ্যালিতে এই প্রথমবার এত ফাঁকা, ফার্স্ট টাইম, দারুণ লাগছে। ওই দূরে ওটা কি বলতো বুঝতে পারছি না, ওটা মনেস্ট্রি হবে বোধহয় নাকি। এদিকে মনেস্ট্রি রয়েছে, বাট মনে হচ্ছে মনেস্ট্রি বন্ধ। এখান থেকেই দেখতে পাচ্ছি দরজা বন্ধ। মনে হচ্ছে পুরো ভ্যালিটাই দৌড়ে দৌড়ে পুরো ঘুরে দিই। এখানটা লাল লাল একটা কি পাথরগুলো, অদ্ভুত। এই যে ওই পাশটা রয়েছে, এদিকেও আছে। নিচে মাছ রয়েছে ছোট ছোট, তারপরে জুম করে দেখতে পাবে, ছোট্ট ছোট্ট মাছ রয়েছে। একদম পরিষ্কার, সে কাঁচের মতো পরিষ্কার জল। এইটাই এইভাবে গেছে এই জলখান দিয়ে। আমরা ওটাতে যাওয়ার চেষ্টা করছি, জানি না ওটা কি, গিয়ে দেখা যাক। মনেস্ট্রি ভেবে যেটি দেখতে গেছিলাম সেটি আসলে তিব্বতের পোটালা হাউসের একটি রেপ্লিকা, যেটা অবশ্য পরে জেনেছিলাম। তবে এটা এমনভাবেই বানানো হয়েছে যে দূর থেকে দেখে বোঝা সম্ভবই নয় যে এটা একটা শো পিস। আর এখান থেকে পিছনে পুরো ভ্যালিটাকে দেখতে অপূর্ব সুন্দর লাগে। অদ্ভুত সুন্দর নাথাং ভ্যালি, মানে এত ভালো লাগছে চারপাশটা দেখতে। আর হালকা হালকা বরফ পড়ে, একটু সাদা, একটু সবুজ, হালকা হলুদ, একটু লালচে লালচে গাছ, আর অনেক রকম কালারের ঘরবাড়ি, ভীষণ সুন্দর।
নাথাং ভ্যালি ইস্ট সিকিমে, তো নাথাং ভ্যালি এলে অবশ্যই আসবে। ঠান্ডাটা বেশি, কিন্তু মানে এত ভালো সিন দেখে, এত ভালো সিনারি, ঠান্ডাটার কিছু মনে হচ্ছে না। আর এতক্ষণ ধরে হাঁটছি, গা গরম হয়ে গেছে। টেম্পারেচার এখন বোধহয় 1-2 ডিগ্রি চলছে। নাকটা একদম আমার জমে গেছে, মানে আর আমি কিছু ফিল করতে পারছি না, আমার নাক পুরো অসাড় হয়ে গেছে না। ওই দূরে কিছু এসছে, ওখানে একটু চেঁচামেচি করে ফটোশ্যুট করছে আর কি। এতক্ষণ আমরা একাই ছিলাম। আর এই জিনিসটা কিন্তু জাস্ট ফর শো, মানে দূর থেকে ভাবছিলাম এটা বোধহয় এখানে ঢোকা যায় বা কিছু। এই যে জানলা দরজাগুলো সব কিন্তু ফলস, তো এটা বোধহয় এই ফটোশ্যুটের জন্য। আর এখান থেকে এই পিছনের যে ভিউটা, এই ভিউটা দেখার জন্য এখানটা হয়তো এটা বানানো হয়েছে। বেশ সুন্দর, এখান থেকে চারপাশটা দেখতে একটা সুন্দর প্যানোরামিক ভিউ আছে। এবার যেতে হবে, আমাদের লাঞ্চ মনে হয় এতক্ষণে তৈরি হয়ে গেছে। মনাস্ট্রিটা ভাবছি আর যাবো কি না, কারণ মনাস্ট্রির দরজা এখান থেকেই বোঝা যাচ্ছে বন্ধ। যাব, তাহলে যাব, চৌটুক বলছে যাব, তাহলে হেঁটে হেঁটে যাওয়াই যাক। চলো নামি এবার। এই একটু আগে এখানে ছিলাম, চারপাশটা আর কিচ্ছু দেখা যাচ্ছে না। এই পুরো মেঘ হয়ে গেল আবার। মনেস্ট্রি আর গেলাম না, যেখানে আমরা লাঞ্চ করব। আমিও স্যার ফোন করলেন, লাঞ্চ হয়ে গেছে, বলছে চলে আসো, খাবার ঠান্ডা হয়ে যাবে। ওই জন্য আবার ব্যাক করছি। দূর থেকে দেখলাম মনাস্ট্রির দরজা এমনিও বন্ধ, তো ওই জন্য আর গেলাম না। চারপাশে কিছু দেখা যাচ্ছে না, পুরো মেঘ। এই যে সেই গেটটা, এখানেই আমি পড়ে গেলাম। এসে ঠান্ডায় ডাল, ভাত, আলু ভাজা, আলু চোখা আছে, ওখানে পেঁয়াজ, লঙ্কা আর চিপস আছে, আর এই হটপটে রয়েছে অমলেট, তাই তো। আর এইখানে এই একটা পাইপ মতো করা আছে, এখান দিয়ে আঁচ দেওয়া আছে নিচে। এই যে এখানটা পুরো গরম জায়গাটা একদম। লাঞ্চ করে নামলাম, আর স্নোফল হচ্ছে এখন। এটাই দেখার জন্য নাথাং ভ্যালি আসা। তো ভাবছিলাম কার স্নোফলটা হয়ে গেলে দেখতে পেয়ে যাবো। এই যে গোটা একদম অল্প অল্প মানে পড়ছে, কিন্তু একটা না দাঁড়িয়ে থাকলে বোঝা যাচ্ছে। লাইফে স্নোফল দেখাটা বাকি ছিল, নাথাং ভ্যালিতে এসে সেটা দেখা হয়ে গেল। অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। দূরে দূরে পুরো সাদা সাদা, ক্যামেরাতে বোধহয় বোঝা যাচ্ছে না, কিন্তু পুরো সাদা সাদা সুন্দর লাগছে দেখতে। দেখতে লাগছে ঝিরিঝিরি বৃষ্টি, কিন্তু এই যে আমার লাল সোয়েটারে এই যে পুরো বরফ, এগুলো পুরো স্নোফ্লেক্স পড়ছে, দারুণ লাগছে দেখতে। এই যে বরফ পড়েছে ওর গায়ে, এগুলো পুরো বরফ পড়ে আছে। কি করে ঠান্ডায় থাকে। বেশ বেশ ভালোই জোরে স্নোফল হচ্ছে। এই যে আমার চুলে টুলে পুরো বরফ ফুটতে গেছে, টুপিটা ভিজে গেছে বরফ পড়ে পড়ে, আর ভীষণ সুন্দর লাগছে। একটু আগে ওখানটা মেঘ হয়ে গেছিলো, আবার ক্লিয়ার হয়ে গেছে ওখানটা। আলাদাই এক্সপিরিয়েন্স স্নোফলের, অসাধারণ লাগছে, ভীষণ সুন্দর। জীবনে প্রথমবার যে কোনো জিনিসের অভিজ্ঞতাই সব সময় স্পেশাল হয়। আজকের দিনটাও ঠিক সেরকমই একটা দিন আমার কাছে। এক রাশ মনে আনন্দ নিয়ে নাথাং ভ্যালি থেকে এবার ফেরার পালা। ওয়েদার আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, চারপাশে দেখে মনে হচ্ছে এই বোধহয় সন্ধে নামবে, কিন্তু ঘড়ির কাঁটা বলছে সময় এখন দুপুর 2টো সবে।
এখান দিয়ে এলাম, এই যে ওয়েলকাম টু নাথাং লেখা, এই রাস্তা দিয়েই নেমে আমরা এলাম। আর এখন এখানে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে আমরা কুপুপ যাব না জুলুকে, কোথায় স্টে করব। কারণ এখানে যে হোমস্টে প্রচুর ঠান্ডা লাগছে, এখানে থাকা যাবে না। তো হয় এদিক যাব আমরা, নয় এদিক, দেখা যাক কোন দিক যাওয়া হয়। আবার চারপাশে একবার করে মেঘ হচ্ছে, একবার করে ক্লিয়ার হচ্ছে। এই যখন এলাম এই রাস্তাটা তখন ক্লিয়ার ছিল, আর এখন আবার পুরো মেঘে কিছু দেখা যাচ্ছে না একটু দিকে, পুরো চারপাশটা মেঘই মেঘ। মেঘ আমাদের পিছু ছাড়ছে না আজকে ওয়েদার এরকমই হয়ে থাকবে। আর এই যে চারপাশে এখানেও বরফ পড়ে, ভীষণ মজা হচ্ছে। কারণ স্নোফলটা দেখলাম না, শুধু ওইটুকু টাইমের জন্যই স্নোফল হলো। তো আজকে আমাদের লাকটা ভালো বলতে হবে, কারণ জিগজ্যাগ রোডটাও দেখে নিলাম, একটু পরিষ্কার হতে জিগজ্যাগ রোডের ভিউটাও পেয়েছি। থাম্বি ভিউ পয়েন্ট থেকে পাইনি, বাট ওই আর কি, যা পেয়েছি তাতেই বা মন্দ কি। তো এখানেও ভাবছিলাম স্নোফলটা দেখা হবে না, নাথাং ভ্যালি এলাম তো স্নোফলও দেখা হয়ে গেল। বেশ মজা হচ্ছে, ওই জন্য আজকের দিনটা বেশ ভালো। দেখা যাক এবার কোথায় যাই, কুপুপ যাব নাহলে জুলুক যাব, কোথাও তো একটা স্টে করতে হবে, দেখা যাক। দাঁড়িয়েছি এখন লামাখাং হোমস্টেতে। এখানে রুমগুলো দেখা হলো, এই যে পিছনে দেখা যাচ্ছে পুরো টিনের ঘর। আর এখানে এখন টেম্পারেচার 0, আর চারপাশের ওয়েদার হয়ে গেছে এই যে দুপুর আড়াইটের সময় এরকম ওয়েদার। একটু আগে রোদ উঠেছিল, বাট আর মনে হচ্ছে না রোদ উঠবে বলে, যদিও বোঝা যায় না, পাহাড়ের ওয়েদার তো, আবার মেঘ সরে গিয়ে রোদ উঠে যেতে পারে। তো এখানে রুমগুলোয় থাকা যাবে না, মানে ঠান্ডায় থাকা যাবে না, টিনের পুরো। লামাখাং হোমস্টে, এই জায়গাটার নাম হচ্ছে লুংথাং। 12,000 ফিট উপরে আছি আমরা এখন। তো এখানেই দাঁড়িয়ে এখন চিন্তা ভাবনা করা হচ্ছে যে আবার নাথাংয়ের দিকেই যাওয়া হবে না নিচে জুলুকে যাওয়া হবে, দেখা যাক কি হয়। ঝড়ের মতো মেঘ আসছে আর যাচ্ছে, 1 মিনিটও হয়নি আবার মেঘ সরে গিয়ে একটু সূর্যের দেখা মিলেছে। লুংথাং জুলুক থেকে নাথাং ভ্যালি যাওয়ার মাঝে পড়ে। এখানে রয়েছে একটা ভিউ পয়েন্টে রয়েছে একটা বৌদ্ধ স্তূপা। সত্যি বলতে তখনও জানতাম না লুংথাং জায়গাটা কতটা স্পেশাল হয়ে যাবে আমার কাছে। কারণটা অবশ্য জানতে পারবে নেক্সট পর্বে। এখন বাজে রাত 8:30টার মতো, আমরা জাস্ট ডিনার করলাম আর হাত ধুয়ে জাস্ট বাইরেটা বেরিয়েছি। আর বাইরে বেরিয়ে দেখছি প্রচুর স্নোফল হচ্ছে, টেম্পারেচারটাও মাইনাসে চলেই গেছে। এইদিকে চালগুলোতে দেখো, চালগুলোতেও পুরো বরফ হয়ে আছে। আর এই যে হাতে পড়ছে, দেখা যাচ্ছে। এমনি হয়তো অন্ধকারে ভিডিওটা আসবে না ভিডিওতে, এই যে বরফ পড়ছে। কালকে সকালে উঠলে চারদিক পুরো সাদা হয়ে থাকবে। এই যে ওদিকে চেয়ারটা পুরো বরফ জমে গেছে ওটাতে। আমরা তো বেরোইনি বিকাল থেকে ঘরের মধ্যেই ছিলাম, এত ঠান্ডা। আর রাত্রিবেলা এই যে ডিনার করে বেরিয়ে এই সিন হয়ে আছে, দারুণ সুন্দর। আমরা আছি এখন হিলটপ রিসর্ট, না হিলটপ হোমস্টে, এটা হোমস্টে। খাওয়া দাওয়া বেশ ভালোই হলো, রান্না ঠিকঠাকই ছিল একদম। রুটি ছিল, আমরা রুটি খেয়েছি আজকে, আলু আর বিনসের একটা তরকারি ছিল, আর কষা মাংস ছিল। খাবারের টেস্ট কিন্তু ভালো, তবে একটাই যেটা প্রবলেম, রুমে গিজার নেই। তো গরম জল পড়লে কিচেন থেকে জল গরম করে দিয়ে যাচ্ছে, কিন্তু সেটা আর মানে কতবার নেওয়া যাবে। হাত ধুতে মানে ঠান্ডা জলে হাত দিতে একেবারে হাত মনে হলো কেটে বেরিয়ে গেল, এত ঠান্ডা। তারপরে আবার গরম জলে হাত ধুতে হয়েছে। রুমটা দেখাবো সকালে, রুম ট্যুর দেবো। আজকে রাতের সিন এরকম মনে হচ্ছে সারা রাতই স্নোফল হবে। এই আবার বেড়ে গেছে একটু স্নোফল, একবার বাড়ছে একবার কমছে। এই যে ও একটু হাতটা দিয়ে রাখলেই পুরো আমার কালো গ্লাভস একদম সাদা হয়ে যাবে, সেই ঠান্ডা বাইরে। তো আমরা আছি এখন লুংথাংয়ে, জায়গাটার নাম লুংথাং, একদম রিমোট এরিয়া যাকে বলে।
অফবিটেরও সুপার অফবিট জায়গা আর কি। 2-3টে হোমস্টে রয়েছে, রাস্তার উল্টো দিকের হোমস্টেগুলো বন্ধ, লোকজন নিচে নেমে গেছে হোমস্টে বন্ধ করে তালা দিয়ে। এইটাই খোলা পেয়েছিলাম, এটাতেই আমরা আজকে স্টে করছি। এমনি তো মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, কিন্তু এই হাতে এই যে বরফ পড়ছে ছোট ছোট। হ্যাঁ, নাথাং ভ্যালিতে এত বরফ, এরকম স্নোফল এত জোরে হয়নি। তখন যে দুপুরে হলো, এই যে বরফ আমার জ্যাকেটেও পড়ছে। আজকের গল্প এতটুকুই। জীবনের সব থেকে সুন্দর সূর্যোদয় দেখার গল্প বলবো পরের পর্বে। ভিডিওটা ভালো লাগলে তো জানো কি করতে হবে। চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।